যতক্ষণ তিনি আছেন রাজ্যপাল পদে ততক্ষণ তার বিরুদ্ধে দায়ের হবে না কোনো ফৌজদারি মামলা। সংবিধানের এই রক্ষা কবচের বেড়া ডিঙিয়ে জনতার আদালতে বিচারপ্রার্থী রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল। রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জও জানানো হয়েছিল। বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে, তবে সবার জন্য নয়। রাজভবনের বিবৃতি বলছে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না শুধু দুই পক্ষ, এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তার পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সচ কা সামনা, মানে সত্যের মুখোমুখি। আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়েও মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন, যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা। কলকাতা পুলিশ রাজভবনে সিসিটিভি ফুটেজ চেয়েছিল, রাজভবনের কর্মীদের ডেকে পাঠাচ্ছিল। রাজ্যপালকে নিয়ে প্রকাশ্য জনসভায় অনেক প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। অভিযোগ জানা থাকলে সে কথা কেন্দ্রের সরকারকে না জানিয়ে কেন চুপ ছিলেন মুখ্যমন্ত্রী? নতুন কোনো ফন্দি নিয়ে রাজ্যপালকে ব্ল্যাকমেল করতে, নাকি ভোটের বাজার গরম করতে? উঠেছে প্রশ্নগুলো। জনতার মাঝে মুখ্যমন্ত্রীর বলা কথার জবাব জনতার মাঝেই। সিভি আনন্দ বোসের ভূমিকায় স্পষ্ট হলো, পদাধিকার বলে তিনি কোনো কিছুই গোপন করতে চাইছেন না, সবই আনতে চাইছেন জনসমক্ষে। কিন্তু প্রশ্রয় দেবেন না রাজ্যপালের কথায় রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতিকে। Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. I will never accept this Didi-giri on the distinguished office of the governor. শাসক দল কটাক্ষ করতে পারে, অনেক প্রশ্ন তুলতে পারে, কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ পাওয়া রাজ্যপাল জনতার আদালতে বিচার চাইবেন, এটা ছিল অভাবনীয়। এক চালেই কয়েক কদম এগিয়ে গেলেন সিভি আনন্দ বোস। ক্যালকাটা নিউজ।